আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلى الله على একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পেছনে যারা আছেন গলা ছেড়ে দেন, সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া মালিকি কুন শাফি ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া আকরামাস সাকালাইন ওয়া ইয়া কানজাল ওয়ারা জুদলি বিজুদিকা ওয়া আরদিনি বিরদাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দুজাহানের ধনী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া নূরে খুদা দেখা দাও, দয়া করে দেখা দাও গো, ডাকিয়া আপনার কাছে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডাকতে ডাকতে জনম গেল, পাই না আপনার দরশন,
শফিউল মুজনবিন নবী গো দয়া হয় না কি কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ এবং আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ পরিষদের উদ্যোগে আল্লামা শাহ সুফি আলহাজ কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মহান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি দরগাহ শরীফ প্রাঙ্গণে আয়োজিত 12 দিনব্যাপী পবিত্র মাহফিলের সদরে মুকাররম পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত জানশীনে আমিনে মিল্লত খলিফায়ে দরবারে আলা হযরতুল আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশেমি সাহেব মাদ্দাজিল্লুল আলী আমার পরম শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা শাহ সুফি খালেদুর রহমান হাশেমি সাহেব মাদ্দাজিল্লুল আলী এবং আজকের পঞ্চম দিবসের গুরুত্বপূর্ণ আলোচক আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত উপপরিচালক নারায়ণগঞ্জ হযরত মাওলানা জামাল হুসেন আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি তিনি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই তিনি যে এত সুন্দর ওয়াজ করেন এটা আমি জানতাম না খুব সুন্দর ওয়াজ আজকে প্রথম শুনলাম আল্লাহ পাক তার ইলমের মধ্যে আরো বহু বহু বরকত দান করুন সম্মানিত উলামায়ে কেরাম সৈয়দ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ চিশতি সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা এই আল আমিন হাশেমি দরবার শরীফের আশিকিন মুরিদিন মুহিব্বিন বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার বাবারা ভাইরা প্রিয় ব্যবসায়ী ভাইরা প্রিয় ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মহান মুনিবের শুকর গুজার করছি সুদূর সিলেট থেকে আপনাদের সামনে আসবার আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ দেশের রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ
এই কারণে আমি প্রায় সময় ফ্লাইটে আসি। আমাকে হাদিয়া কে কয় টাকা দেন এটা আমি কোনো দিন খুলে দেখি না। এটা আমার খালেদ ভাই এখানে আছেন, যদি আমার পকেট থেকে দেওয়া লাগে সেটা আমি দিয়ে দিই। কিন্তু ফ্লাইটে এসেও আজকে আরাম পাই নাই। সকালে 8টায় আসছি এয়ারপোর্টে সিলেটে, 9টা 25-এ ফ্লাইট ছিল। 8টায় আসতে গেলে বাসা থেকে বের হতে হয়েছে আরও কত আগে। ফজরের পরে একটু আমরা বিশ্রাম করি, সেটা না করেই রওনা দিলাম। এসে দেখি ফ্লাইট 2 ঘন্টা ডিলে। সেই ফ্লাইট ছাড়লো 11:30টায়, বুঝছেন? মানে কিন্তু আপনাদের চেহারা দেখে এখানে আসার পর, সংক্ষেপ কথা বলছি আর কি, আপনাদের চেহারা দেখার পর আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার তৌফিক দিন, আর আপনাদেরকে শুনবার, আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। আমি প্রতি বছর একটু আগে ভাগে আপনাদের এখানে সময় নেই আমার খালেদ ভাইয়ের কাছে চেয়ে। আমি বহু মাহফিল না করি যে যাব না মাহফিলে, কিন্তু এইটার দাওয়াত আমি কখনো না করি না, বুঝছেন? আমি এর আগেও বহুবার আপনাদেরকে বলেছি, আমি অনেক পীরের দরবার, বহু কিছু বাংলাদেশে দেখেছি, আল্লাহ পাক দেখাচ্ছেন, পৃথিবীতেও দেখেছি। কিন্তু এই যে সাদিকুর রহমান হাশেমি হুজুর, আমি এক কথায় বলি যে মাটির মানুষ, এর বেশি আর কিছু আমার বলার নাই, বুঝছেন? উনাদের মতো মানুষ, উনাদের পক্ষ থেকে যখন দাওয়াত যায়, তখন কিছু কিছু জায়গা আছে না আমরা না করতে পারি না। এমন একটা জায়গা হচ্ছে এটা, যে আমরা না করতে পারি না। আমার শনিবার ফজরের পরে, মানে কালকে শুক্রবার না, শনিবার ফজরের পরে আমার ফ্লাইট, আমি আমেরিকা যাচ্ছি প্রায় 3-3.5 সপ্তাহের জন্য। তো কি পরিস্থিতিতে আমি আপনাদের এখানে আসি চিন্তা করেন। আমি সিলেট থেকে আজকে এখানে আসছি, আবার কালকে ঢাকায় গিয়ে কালকে রাত্রে লেট নাইটে আমাকে এয়ারপোর্ট যেত। কিন্তু আমি এটা হিসাব করি নাই যে, আর আমেরিকার জার্নি পুরো বিমানে বসে থাকতে হয় 20 ঘন্টা। যারা আমেরিকায় থাকেন জিজ্ঞেস করে দেখবেন, ট্রানজিট সহ ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছতে সময় লাগে প্রায় 30 ঘন্টা। অনেক কঠিন এক জার্নি, কিন্তু দিনের খেদমতে, সুন্নিয়তের খেদমতে যেতে হয়। এবার আমার 3-4টা স্টেটে প্রোগ্রাম আছে। আমি নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক থেকে যেতে লাগে 6.5 ঘন্টা ফ্লাইটে। মানে এখান থেকে সৌদি যেতে যতক্ষণ লাগে, আমেরিকার ভেতরে এক স্টেট থেকে আরেক স্টেটের থেকে বেশি সময় লাগে। আল্লাহ পাক যেন আমার সমস্ত সফরকে সহজ করে দেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বা গোড়াপত্তনে মদিনার সনদ। আমাদের দেশে মুসলমানদের মাঝে একটা ধারণা হচ্ছে, মুসলমানদের নবী হচ্ছেন ধর্মকর্ম করবেন, এর বাইরে আর কিছু না। মুসলমানদের নবীর কাজ হচ্ছে ধর্মকর্ম করা। আর আমাদের মাঝেও আপনারা এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন যে আমরা গিয়ে ফাতেহা পড়াই, তসবি পড়ি, কোরআন খতম করি, খতমে গাউসিয়া পড়ি আর দোয়া করি, জানাজা পড়াই। এগুলো হুজুরদের কাজ। আমি বলছি না এগুলো হুজুরদের কাজ নয়, এগুলো হুজুরদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। জানাজা হুজুররা তো পড়াবেন, খতমে গাউসিয়া পড়বেন, খতমে কোরআন পড়বেন, মিলাদ কিয়াম পড়বেন, সবই করবেন। কিন্তু আমার রসুল এই জমিনে কি জন্য এসেছেন আর কি করে গেছেন সেটা আমাদের কোনো খবর নাই। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন ধর্মগুরু ছিলেন না, নবীজি সমাজে একজন আদর্শ পিতা ছিলেন। রসুলের মতো আরেকজন পিতা সমাজে নাই। রসুল সমাজে একজন আদর্শ সন্তান ছিলেন। রসুলের মতো একজন আদর্শ সন্তান পৃথিবীতে আর নাই। রসুল একজন আদর্শ সমাজ সংস্কারক ছিলেন। রসুলের মতো আরেকজন সমাজ সংস্কারক পৃথিবীতে আসেন নাই আর আসবেনও
রসুল একজন আদর্শ ইমাম ছিলেন। রসুল মসজিদে লিড করেছেন, ইমামতি করেছেন। রসুলের মতো একজন আদর্শ ইমাম আর আসবেন না। রসুল একজন আদর্শ সমর নায়ক ছিলেন। রসুল যেই পদ্ধতিতে জেহাদ করেছেন, যুদ্ধ করেছেন, জং করেছেন, সেই সমরনায়ক পৃথিবীতে আরেকজন ছিলেন না, আরেকজন কখনো আসবেনও না। রসুল একজন আদর্শ ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারক ছিলেন। রসুল একজন সর্বোপরি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা, পেশাব পায়খানা থেকে সংসদ ভবন পরিচালনা, কোনোটা আল্লাহর রসুলের জীবনে বাদ যায় নাই। আমরা সেগুলা কোনো কিছু জানিই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আম্মা জান আপনি বলেন তো আল্লাহর রসুল ঘরে কি কি কাজ করেন? আপনারা কি আমার কথা বুঝেন? ঘরে নবীজি কি কি কাজ করেন? এখানে যারা স্বামী আছেন, স্বামী ঘরে আজকে গেলে আমার ওয়াজ শোনার পরে মাইর খাইতে পারেন। পুরুষরা ঘরের 10 থেকে 15% কাজ পুরুষরা করে, 80 থেকে 85% বা 90% কাজ ঘরের নারীরা করে। যেই কাজের জন্য আমরা তাদেরকে কোনো বেতন দেই না। দেননি বলেন, দেননি? আপনি 2 দিন ঘর সামলায় দেখেন আপনার অফিস কঠিন নাকি ঘর কঠিন? দেখেন না, 2 দিন চালায় দেখেন। আপনার অফিস চালানো অনেক সহজ। যার ঘরে 2-3টা বাচ্চা আছে, ওই 2-3টা বাচ্চা লালন পালন করা একটা অফিসের এমডি হয়ে 500 মানুষ ম্যানেজ করার চেয়েও কঠিন। কিন্তু আপনি এর বিনিময়ে আপনার স্ত্রীকে কোনোদিন কোনো স্যালারি দেন না। আম্মা জানকে প্রশ্ন করা হয়েছে রসুল ঘরে কি কি করতেন? তিনি উত্তর দিচ্ছেন, আল্লাহর রসুল কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন। নবীজির জুতা মোবারকের ফিতা ছিঁড়ে গেলে নবীজি সেলাই করতেন। মসজিদের চট ছিঁড়ে গেলে আল্লাহর রসুল সেলাই করতেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এখন তো আপনারা ইমাম নিয়োগ দেন না, জমিদার নিয়োগ দেন। ইমাম সাহেব আমি ঝাড়ু হাতে নিব, আমি ইমাম। হ্যাঁ, ইমামের কাজ ঝাড়ু দেওয়া না, কিন্তু ঝাড়ু হাতে নিলে মসজিদের কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গুড়ে থেকেও মুয়াজ্জিনের কি কথা। তারপরে তিনি বলেছেন, এই মসজিদেরই ঝাড়ু বরদার হোক আমার এ হায়াত, আমি যেন এই মসজিদ ঝাড়ু দিতে দিতে মরতে পারি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি শনিবার দিন মসজিদে কুবায় যেতেন। সহিহ হাদিসে আছে। কোন মসজিদে? কুবা। কোন মসজিদ? যারা হজ করেছেন দেখেছেন তো, মসজিদে কুবার কথা কোরআন শরীফে আছে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী উসসিসা আলাত তাকওয়া, এই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, ফরহেজগারির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদের কথা হাদিস শরীফে এসেছে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল, তার আমল নামায় একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হবে। মসজিদে কুবা। সেই মসজিদে কুবায় ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু প্রতি শনিবার দিন যেতেন, গিয়ে খেজুরের ডাল নিয়ে মসজিদে কুবা ঝাড়ু দিতেন। তিনি আমিরুল মুমিনিন। তার সাথে যারা যেতেন তারা বলতেন, হুজুর আমরা থাকতে আপনি ঝাড়ু হাতে নিবেন কেন? হ্যাঁ, আমরা থাকতে আপনি ঝাড়ু হাতে নিবেন কেন? ঝাড়ু আমাদেরকে দেন। আমিরুল মুমিনিন বলেন, আমি নিজ চোখে আমার রসুল রহমতুল্লিল আলমিনের নুরানি হাত মোবারক দিয়ে এই মসজিদ ঝাড়ু দিতে দেখেছি। সুতরাং তোমরা আমাকে রসুলের সুন্নত থেকে বিরত রাখিও না। আমি এটা রসুলের সুন্নতের জন্য এই মসজিদ ঝাড়ু দিচ্ছি। আমাদের মাঝে সুন্নত আছে? খালি দাড়ির নাম সুন্নত? খালি টুপি একটা মাথায় দিলেই সুন্নত?
রসুল আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবছরের একটা বিশেষত্ব হচ্ছে এবছর 2025 সালে 1447 হিজরি 2025 এই বৎসর আমার রসুলের 1500তম ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। কততম? আমরা বহু শুনছি 1500 বছর, 1500 বছর, এটা একটা লামসাম কথা আর কি, 1500 বছর, কিন্তু 1500 বছর আজকে পূর্ণ হলো এই বছর। এই 1500 বছর আগে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আমি পলিটিক্সের ছাত্র। পলিটিক্সের অর্ধেক হচ্ছে রাজনীতি আর অর্ধেক হচ্ছে ইতিহাস। ইতিহাস না জানলে রাজনীতি হয় না। আমি রাজনীতি পড়ি, রাজনীতি পড়াই। 1500 বছরের ইতিহাসে বা তার আগে, ইতিহাস রসুলের আগে, এই জমিনে আল্লাহর রসুলের আগে কেউ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে নাই। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারা। আমি একটু পরে কল্যাণ রাষ্ট্রের ব্যাখ্যা আপনাদেরকে দিব। আর আমি এও দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর প্রথম মানব সভ্যতার ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনার সনদ। রসুলের আগে এই পৃথিবীতে কেউ লিখিত সংবিধান লিখে নাই। আমেরিকার সভ্যতা আপনারা বলছেন আজকে, আমেরিকা তো কালকের সভ্যতা। আমেরিকা স্বাধীন হয়েছে 200 কত বছর আগে। আর ব্রিটেন, গ্রেট ব্রিটেন, তাদের প্রথম সভ্যতার সনদ হচ্ছে ম্যাগনা কার্টা। সে ম্যাগনা কার্টা তারা লিখেছে 1215 সনে। কত সনে? 1215। আর রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন 622। 622 আর 1215, 600 বছর আগে। ব্রিটিশরা লিখতে শিখবার 600 বছর আগে আমার রসুল মদিনার সনদ প্রণয়ন করেছেন। মুসলমান, তোমার ইতিহাস জানো। ব্রিটিশরা লিখা শিখবার 600 বছর আগে আমার রসুল মদিনার সনদ লিখেছেন। মুসলমানদের ইতিহাস জানা দরকার না? এখন আমরা মুসলমান হয়ে গেছি, মসজিদ ভিত্তিক মুসলমান, দোয়া দুরুদ ফাতেহা ভিত্তিক মুসলমান। দোয়া দুরুদ ফাতেহা থাকবে, থাকবে কি থাকবে না? এগুলো আমাদের রুহানিয়ত। দোয়া দুরুদ ফাতেহা এগুলো আমাদের কি? রুহানিয়ত। কিন্তু মুসলমানদের আসল পরিচয় হচ্ছে মুসলমানরা পা থেকে মাথা পর্যন্ত জাতি হিসেবে রাজনৈতিক জাতি। মুসলমান অরাজনৈতিক জাতি নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 14 কিংবা 15 বছর বয়সে প্রথম সংগঠন করেছেন, যে সংগঠনের নাম হচ্ছে হলফুল ফুজুল। আমরা এটারে সহজ করে বলি হিলফুল, আসলে হিলফুল না, এটা হলফুল ফুজুল। কিসের জন্য নবীজি করেছিলেন? নবীজি দেখেছিলেন গুত্রে গুত্রে মারামারি, সংঘাত, দ্বন্দ্ব, একটা উটের মালিকানাকে নিয়ে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ চলছে আর মানুষ মরছে। আল্লাহর রসুল বলেন এটা তো চলতে দেয়া যায় না, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আর সেটার জন্য একটা সংগঠন নবীজি প্রথম করলেন, হলফুল ফজুল। তারপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, এগুলো আপনাদের জানা কথা, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলছি। আমি মদিনার সনদে যাওয়ার আগে রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে। যখন কাবা শরীফ পুনর্নির্মাণ হচ্ছে, হজরে আসওয়াদ, এটা বেহেশতি পাথর, আপনারা জানেন কিসের পাথর? বেহেশতি পাথর। এটা ছিল হজরুন আবিয়াদুন, সাদা পাথর, বেহেশত থেকে এসেছে। হজরে আসওয়াদ দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু মানুষরা চুমা দিতে দিতে, মানুষের গুনাহ টানতে টানতে হজরে আসওয়াদ কালো হয়ে গেছে। এই যে কালো হয়েছে, এটা আমাদের গুনাহ। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হজরে আসওয়াদকে চুমা দিলেন। চুমা দিয়ে কাবা শরীফের উঠানে দাঁড়িয়ে আরো হাজিদের সামনে বললেন, হে হজরে আসওয়াদ শোনো, নবীজির নুরানি ঠোঁট মোবারক লাগিয়ে তোমাকে যদি চুমা দিতে আমি না দেখতাম, আমি তোমাকে জিন্দেগিতেও চুমা দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? আরে ভাই, সাহাবাই কেরাম, খলিফাগণ, খলিফাতুল মুসলিমিনগণ আল্লাহর রসুলের কেমন আশিক ছিলেন। বলতেছেন, এ হজরে আসওয়াদ, নবীজি তোমাকে চুমা দিয়েছেন বলেই আমি তোমাকে চুমা দেই। সুবহানাল্লাহ। এখন হজরে আসওয়াদ এটা কাবা শরীফ পুনর্নির্মাণের জন্য সরানো হয়েছে। নির্মাণ কাজ যখন শেষ হয়েছে, এটাকে আবার জায়গায় রাখতে হবে। এখন কে এনে রাখবে এটা নিয়ে গোত্রের মধ্যে লেগে গেছে দ্বন্দ্ব। এই গোত্র বলে আমরা রাখবো, ওই গোত্র বলে আমরা রাখবো। এখন দ্বন্দ্বের সমাধান হয় না। মিটিং বসলো আরবদের গোত্র প্রধানদের। মিটিং থেকে তারা সিদ্ধান্ত নিল, আগামীকাল সবার আগে যিনি কাবার উঠানে এসে ঢুকবেন, তিনি যে রায় দিবেন আমরা সেই রায় মেনে নিব। এটা হচ্ছে তাদের সিদ্ধান্ত। পরের দিন দেখা গেল ভোরবেলা সবার আগে আল্লাহর রসুল কাবা শরীফে গিয়ে হাজির হয়েছেন। তারা সবাই বলল, আলামিন আসছেন, আলামিন আসছেন। আরে ভাই, নবী তো সমাজের বিচারক ছিলেন। আপনার সমাজে কোনো অবদান নাই, কোনো হোল্ড নাই, কোনো মীমাংসা করতে পারেন না। আপনি শুধু হুজুরগিরি করলে চলবে নাকি? আমার রসুল কি করেছেন আপনি দেখেন। নবীজি আসলেন, চতুর্দিক থেকে মানুষ এসে কাবাগরের উঠানে জমা হয়ে গেল, আলামিন আসছেন, আলামিন আসছেন। কি রায় দেন? নবীজি কোনো কথা না বলে বললেন, একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আসা হলো, সেটাকে নবীজি মাটিতে বিছালেন। বিছিয়ে পাথরটাকে নিজ হাত মোবারক দিয়ে তুলে নিয়ে চাদরের ভেতরে রাখলেন। চাদরের উপরে রেখে বললেন, এই গোত্রের লিডার তুমি আসো, এই গোত্রের লিডার তুমি আসো, এই গোত্রের লিডার তুমি আসো, এই গোত্রের লিডার তুমি আসো। প্রত্যেকে কোনার মধ্যে ধরো আর ওখানে নিয়ে যাও। পড়েন না সুবহানাল্লাহ? এবার সবাই খুশি, সবাই পাথর নিয়ে গেছে। সমাজ সংস্কারক ছিলেন না আমার রসুল? সমাজ সংস্কারক ছিলেন আমার রসুল। আমার রসুলের মতো বিচারক পৃথিবীতে আরেকজন ছিলেন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইহুদি আসছে আল্লাহর রসুলের কাছে, খেজুর গাছে খেজুর রেখে অগ্রিম খেজুর বিক্রি করে দিচ্ছেন। এটা আরবে প্রথা ছিল যে টাকা আগে দিয়ে গেলাম, খেজুর গাছে এখনো পাকে নাই। আমাদের দেশে এই প্রথা এখনো আছে। ওই যে আমের কারবার যারা করে, আমের কারবার, আপনি যান রাজশাহী, রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, দেখবেন এই কারবারগুলো এখনো আছে। কারবার বুঝেন তো? কারবার, ব্যবসা আর কি, বিজনেস। এগুলো এখনো আছে। গাছে আম আছে, আম এখনো পাকে নাই, কিন্তু আগেই কিনে নিল, টাকা দিয়ে দিল যে আমি আম পাকলে বা আমার সুবিধা মতো টাইমে এসে পেড়ে নিয়ে যাব। তো এক ইহুদি, তার উদ্দেশ্য খেজুর কিনা না, তার উদ্দেশ্য হচ্ছে নবীজিকে পরীক্ষা করা তিনি আসলে নবী কিনা। তো সে এসে নবীজিকে বলছে যে আমি খেজুর কিনবো। তো নবীজি খেজুর বিক্রি করলেন তার কাছে। একটা তারিখ দিয়ে দেওয়া হলো, অমুক তারিখে এসে সে খেজুর কেটে নিয়ে যাবে। তারিখের এক সপ্তাহ আগেই সে চলে আসছে, এখনো ডেট আসে নাই। মসজিদে নববী শরীফের উঠানের মধ্যে আল্লাহর রসুল দাঁড়ানো ছিলেন, পাশে গরম সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার গরম আর নরম ওয়াজ করার এখন টাইম নাই। ৪ জন খলিফা ৪ ধরনের ছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী। এগুলো এখন বয়ান করার সময় না, আমার মূল বিষয়ে আমি আছি। ইহুদি এসে বলছে, মুহাম্মদ, তোমাকে তো আমি খুবই বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে খেজুর দাও নাই,
মানে সে উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছে। নবীজি তার কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খাপের ভিতর থেকে তরবারি বের করে ফেলছে, যে কার এমন সাহস আমার সামনে রসুলের সাথে বেয়াদবি করে, আমি তার গর্দান উড়িয়ে দিব। নবীজি হাত মোবারক দিয়ে ওমরের হাত নামিয়ে দিলেন, তরবারি উঠায় ফেলছে, নামিয়ে দিলেন। যখন নামিয়ে দিলেন, ইহুদি বলছে আমার বুঝ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কি বুঝ হয়ে গেছে তোমার? ইহুদি বলে ওমর যে নবী না, উমর যে নবী না, তরবারি বের করাতেই আমি বুঝছি, আর আপনি যে নবী তরবারি নামাই দেওয়াতে আমি বুঝছি। তো কেমনে বুঝলা? বলে আমি তৌরিতে, জবুরে এগুলাতে পড়েছি, ইঞ্জিলে এগুলাতে আমি পড়েছি, মুসলমানদের নবী অর্থাৎ আপনার আখেরি জওয়ানার নবীর কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু গুণাবলী থাকবে। অনেক গুণাবলীর কথা আপনার আমি পড়েছি, এবং এই গুণগুলো আপনার মধ্যে আছে কি নাই সেগুলো আমি সমাজে মিলিয়ে দেখার চেষ্টা করেছি, এবং আমি প্রমাণ পেয়েছি আপনার মধ্যে সেই গুণগুলো আছে। একটা গুণ আমার পরীক্ষা করার বাকি ছিল। সেই গুণটা হচ্ছে, আমি জেনেছি মুসলমানদের নবীর সাথে মূর্খের মতো আচরণ করলে তিনি তার জবাবে শিক্ষিতের মতো আচরণ করেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? মুসলমানদের নবীর সাথে মূর্খের মতো আচরণ করলে তিনি শিক্ষিতের মতো আচরণ করেন। এটা আমি প্রমাণ করা আমার জন্য বাকি ছিল। এই জন্য আমি খেজুর কিনবার বাহানা করে আপনাকে উত্তেজিত করেছিলাম। উত্তেজিত করা মূর্খের কাজ, উত্তেজিত করা মূর্খের কাজ, এটা ভালো মানুষের কাজ না। আমি আপনার সাথে মূর্খের মতো আচরণ করেছি, দেখলাম আপনি উত্তেজিত হন কিনা, কিন্তু উমর উত্তেজিত হয়ে গিয়েছে, আপনি উত্তেজিত হন নাই। আমার কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর রাসূল। ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। মুহতারাম হাজিরিন, সময় কম, আমি সব অত লম্বা কথা বলতে গেলে অসুবিধা আছে। আমাদের দেশে বুঝে শুনে বলবেন, পঞ্চায়েতি বিচার, পাড়া মহল্লার বিচার কিংবা আদালতের বিচার, যে কোনো জায়গায় আমরা লবি নিয়োগ করি এবং অপরাধীকে ছাড়াইয়া আনবার জন্য সুপারিশ করাই কি করাই না? অপরাধীকে ছুটিয়ে নিয়ে আসার জন্য, এবং আমরা লাখ লাখ কোটি কোটি টাকাও খরচ করি। এই গত সপ্তাহের ঘটনা, একটা বাস্তব ঘটনা বলি, আপনাদের মনে আছে কিনা জানি না। 2021 কিংবা 22 সালে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, ওই পুলিশ ফাঁড়িতে একজন এসআই একজন মানুষকে সারা রাতভর নির্যাতন করে পুলিশ ফাঁড়িতেই তাকে মেরে ফেলেছিল, এবং এটা সারা দেশের টেলিভিশন চ্যানেলে নিউজ হয়েছিল। প্লাস দিয়ে টেনে হাতের নখ তুলে ফেলেছে। মানে নির্যাতনের মাত্রাটা বুঝাচ্ছি আপনাদেরকে। সেই পুলিশের এসআইকে এই 1 সপ্তাহ আগে জামিন দেওয়ার সাথে সাথে ওই দিনই তাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এত বড় অপরাধীকে যারা জামিন দিয়েছে এবং জামিন দিয়ে ইন্ডিয়া পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, এরা কি বিনা পয়সায় এই কাজটা করেছে? আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, একটা উদাহরণ বুঝার জন্য। নবীজির কাছে এক মহিলা, তার নাম ফাতেমা, নবীজির মেয়ের নামও কি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ফাতেমা নামে এক মহিলা চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। এটাও বুখারী শরীফের হাদিস। চুরি করার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে হাত কাটার রায় দিয়েছেন। বিচার কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের আয়াত। চোর এবং চূর্ণী, যে পুরুষ চোর হোক নারী চোর হোক, ইসলামী শরীয়তের আইন হচ্ছে তার হাত কেটে দেওয়া। কিন্তু আমরা এখন মব ভায়োলেন্সের মাধ্যমে মেরে ফেলি। চোরকে পিঠাইয়া মেরে ফেলা এটাও ইসলামের বিচার নয়। আপনাকে বিচার বুঝতে হবে। আপনি মশা মারতে কামান ব্যবহার করলে চলবে না। চুরির শাস্তি মৃত্যুদণ্ড নয়। কি বোঝা যাচ্ছে আমার কথা? চুরির শাস্তি মৃত্যুদণ্ড নয়। চুরির শাস্তি হচ্ছে হাত কাটা। কি কাটা? আর ডাকাতির শাস্তি কি জানেন? সেটাও মৃত্যুদণ্ড নয়। ডাকাতির শাস্তি হচ্ছে ক্রস কাটিং। কোরআনের আয়াত আছে, যে ডাকাতি করেছে, রাস্তায় রাত্রে গাছ ফেলে গাড়ি আটকে ডাকাতি করে, মানুষকে জিম্মি করে ডাকাতি করে, যদি পুলিশ, র্যাব, বিজিবি তারা যদি অ্যাক্টিভ হয় তাহলে দেশে ডাকাতি থাকতে পারে না। আমাদের পুলিশ ভাইয়েরা কি জন্য দায়িত্ব পালন করছেন না আমরা জানি না। এখন দেশে কিচ্ছু নাই, আছে আপনাদের মনে হয়? তো ডাকাতির শাস্তি ইসলামী শরীয়তে, যে ডাকাতি করেছে তাকে আপনি জিজ্ঞেস করবেন, বিচারক, আপনি মানে বিচারক, বিচারক জিজ্ঞেস করবেন তোমার কি ডান হাত দরকার নাকি বাম হাত দরকার? সে যদি বলে আমার ডান হাত প্রয়োজন, তাহলে শরীয়তের ফয়সালা হচ্ছে তার ডান হাত আপনি রেখে দিবেন, তার বাম হাত এবং ডান পা কেটে দিবেন। ক্রস কাটিং, ক্রস কাটিং। আর সে যদি বলে আমার বাম হাত দরকার, তাহলে বাম হাত রেখে ডান হাত এবং বাম পা কেটে দিবেন। এটা হচ্ছে ডাকাতির শাস্তি। কিসের শাস্তি? আমি একটা উদাহরণ দিছি মাত্র। আমি পুরা ইসলামী শরীয়তের বিচারের আলোচনা এখানে করতে বসি নাই। এখন আপনারা আমার কথা যদি বুঝেন তাইলে বলেন, চুরি করার কারণে যদি হাত কাটা হয়, ডাকাতির কারণে যদি এক হাত এক পা ক্রস কাটা হয়, এই আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, আপনাদের কি মনে হয় রাস্তাঘাটে আর ডাকাত খুঁজে পাওয়া যাবে? একটা ডাকাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার আগে বলি ইসলামের আইন চাই, সৎ লোকের শাসন চাই, বলে কি বলে না? বাস্তবে যেই কথা বলে তারা সব থেকে বেশি আইন লঙ্ঘন করে। সে ওসির উপর মাতব্বরি করে, সে এসপি কে প্রভাবিত করে, সে এমপি হয়ে গেলে কাউকে পরোয়া করে না। ফাতেমা নামে এক মহিলা চুরি করেছেন, নবীজির কাছে এসেছে বিচার, নবীজি হাত কাটার রায় দিয়েছেন। কি কাটার রায় দিয়েছেন? মুসলমান, ইসলাম বুঝেন? রাস্তায় বায়েজিদ বুস্তামির মাজারের সামনে রাস্তায় একটা বস্তা পড়ে আছে। কি বস্তাটা যে আপনার না এটা তো আপনি জানেন নাকি জানেন না? আপনার জিনিস আপনি জানেন না, কে রাখছে সেটাও আপনি জানেন না। আপনি কি আঙ্গুল দিয়ে গুথা মারছেন দেখি এটার ভিতরে কি আছে, এই দেখার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এটার শাস্তি কি জানেন? ওই যে গুথা মেরে দেখলেন, এটার শাস্তি হচ্ছে যে আঙ্গুল দিয়ে গুথা দিয়েছেন ওই আঙ্গুল কেটে ফেলা। এটা হচ্ছে ইসলামের শাস্তি। ইনসাফ, ফিকার মাসলা, ফেকা, ওই যে মুফতি সাহেবরা আছেন না, আমি কিন্তু মুফতি না। ফিকার মাসলা হচ্ছে, এখন তো হুজুর আসছেন, ভালো আছেন? কেমন আছেন? জি, শরীরের অবস্থা কেমন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহর তশরিফ রাখেন।
শেষ করে দিব না? আল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সদরে মুকাররম, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, জানশীনে আমিনে মিল্লত, খলিফায়ে দরবারে আলা হযরত হযরতুল আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশেমি মাদ্দাজিল্লুল আলী তশরিফ এনেছেন। সবাই বলেন মারহাবা। তো দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মুমাজ্জাদ নাসবুহু মিন ওয়ালিদাইনিন মুআয়্যাদ নাফসুহু কাতলাম বাগিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আতাকাল খালিকু খুলকান আযীমান ফাকাম ফাখরিল লানা আনতা বলিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মুহতারাম হাজিরিন, হুজুর অনুমতি দিয়েছেন আমি কিছু কথা বলি। শুনতে রাজি আছেন তো? কি ঠিক আছে? ভাল লাগতেছে? দরকার আছে এগুলা কথা? তো নবীজি যখন হাত কাটার রায় দিলেন, খেয়াল আছে? রায় দেওয়ার পর ওই বংশের মানুষরা নবীজির সাথে খুব ঘনিষ্ঠ একজন সাহাবী, নবীজির সাথে খুবই ঘনিষ্ঠ একজন সাহাবীকে অনুরোধ করলেন যে আপনি নবীজিকে গিয়ে একটু শাস্তি কমানোর জন্য সুপারিশ করুন। কথা বুঝতেছেন? তখন ওই সাহাবী এসে নবীজিকে যখন বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চেহারা মোবারক অগ্নিশর্মা লাল হয়ে গেল। নবীজি যখন রাগান্বিত হতেন তখন চেহারা মোবারক লাল হয়ে যেত। আর নবীজি বললেন, শোনো, জীবনে আর কখনো বিচারের শাস্তি মওকুফ কিংবা শাস্তি কমানোর জন্য সুপারিশ নিয়ে আসবা না, কারণ তোমাদের পূর্ববর্তী যত জাতি ধ্বংস হয়েছে সমস্ত জাতি বিচারহীনতার কারণে ধ্বংস হয়েছে। আজকে আমাদের দেশে কোনো বিচার আছে? নবীজি যে বিচার কায়েম করে গেছেন, যে আদালত কায়েম করে গেছেন, সেই আদালত পৃথিবীর ইতিহাসে আর আছে? প্যার হাজিরিন, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পেশাব কিভাবে করতে হবে শিখায়া যান নাই? বলেন না ভাই? আপনি যদি ডান পা দিয়ে মসজিদে ঢুকেন, নবীর সুন্নতের উপর আমল হলো। আপনি যদি বাম পা দিয়ে পেশাব পায়খানায় ঢুকেন, নবীর সুন্নতের উপর আমল হলো। আপনার সওয়াব হবে কি হবে না? হবে কি না? নবীজিকে খুশি আপনি সামান্য বিষয় দিয়ে করতে পারেন। আপনি এই যে চা খাচ্ছেন, পানি খাচ্ছেন, এটা বাম হাতে না নিয়ে ডান হাতে নেন, নবীজি খুশি হবেন। বাম হাতে নিলে শয়তান খুশি হবে। বোঝা যায় কথা? এটা কি খুব কঠিন কাজ? এইভাবে ছোট্ট ছোট্ট নবীজির সুন্নতের উপরে যদি আপনি আমল করেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। তো ওই সব বিষয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। আমি যেটা বুঝাতে চাই, পেশাব পায়খানা থেকে শুরু করে মুসলমানদের নবী, আমাদের নবী, দাড়ি কিভাবে রাখতে হবে, চুল কিভাবে কাটতে হবে, নখ কিভাবে কাটতে হবে, নখ সপ্তাহ কোন দিন কাটতে হবে, হ্যাঁ, খাইতে হবে কিভাবে, ঘুমাতে হবে কিভাবে, হাঁটতে হবে কিভাবে, চলতে হবে কিভাবে, সমরনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, দুনিয়ার এমন কোনো কিছু নাই যে আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই। কথা ঠিক না বেঠিক? তো সেই রাসূলকে বাদ দিয়ে আমরা কেন নেতাদেরকে আদর্শ বানাই? এমন রাসূল থাকতে কার্ল মার্কস তো আমার আদর্শ হতে পারে না। এমন রাসূলের আদর্শ আমার সামনে থাকতে লেনিন, মাও সেতুং আমার আদর্শ হতে পারে না। আব্রাহাম লিঙ্কন আমার আদর্শ হতে পারে না।
চেঙ্গিস খান আমার আদর্শ হতে পারে না, জেফারসন আমার আদর্শ হতে পারে না। যেই রসুলের এমন অনুপম চরিত্র আমার চোখের সামনে আছে, সেই রসুল থাকতে তন্ত্রমন্ত্র আমার আদর্শ গ্রহণ করার কোনো প্রয়োজন আছে? সেই রসুল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, আমি মূল কথা এখন বলছি, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, কত অসহায় অবস্থায় রাতের অন্ধকারে নবীজি বের হয়ে গেছেন, ঠিক নেই? কত অসহায় অবস্থায়। আমি ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, ঘটনা উদ্দেশ্য, নতিজা বলতেছি। নবীজি যখন বের হয়ে যান, সাথে একজন মাত্র মানুষ, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, আর বিছানায় শুয়ে গেছেন মাওলানা আলীকে, সুবহানাল্লাহ। কত অসহায় অবস্থায় রাতের অন্ধকারে নবীজি বের হয়ে গেছেন। সেই রসুল মাত্র 8 বছরের মাথায় 10,000-এর বাহিনী নিয়ে, সাহাবায়ে কেরামের মর্দে মুজাহিদদের 10,000 বাহিনী নিয়ে আল্লাহর রসুল পৃথিবীর ইতিহাসে উইদাউট ব্লাড শেডিং, এক ফোঁটা রক্ত ঝরে নাই, মদিনাতুল মুনাওয়ারাত থেকে যেই রসুলকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল, সেই রসুল সগৌরবে 10,000 সাহাবী নিয়ে এসে মক্কাতুল মুকাররমা বিজয় করেছে। বাধা দেওয়ার শক্তি মক্কার একটা কাফেরেরও ছিল না? তো ছিল না। এরা পালাচ্ছিল, ঘর ছেড়ে পালাচ্ছিল। তখন নবীজি খানায়ে কাবার উঠানে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন। আপনারা তো শুধু বিদায় হজ্জের ভাষণের ওয়াজ শুনেন, তাই না? নবীজির কাবা শরীফের উঠানে মক্কা বিজয়ের দিন নবীজি যে ভাষণ দিয়েছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষণ। সেই ভাষণের সারাংশ আমি আপনাদেরকে বলছি। কুরআনুল কারীমে সূরা ইউসুফ 12 নম্বর আয়াত, 92 নম্বর আয়াত, সূরা নম্বর 12। সূরা ইউসুফ কত নম্বর সূরা? 12 নম্বর সূরা, 92 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আর কোনো প্রতিশোধ নয়। সুবহানাল্লাহ। আজ কোনো প্রতিশোধ নয়। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। ও মুসলমান ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম আর রহমান, আল্লাহ দয়ালু। আল্লাহর এই একটা গুণ যদি কোনো মানুষ তার জীবনে গ্রহণ করতে পারে, একজন দয়ালু মানুষ কারো হক নষ্ট করতে পারে না, একজন দয়ালু মানুষ জমিনের আইল ঠেলাতে পারে না, একজন দয়ালু মানুষ আরেকজনের জমি দখল করতে পারে না, একজন দয়ালু মানুষ চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, কারো বুকে পিস্তল ধরতে পারে না, একজন দয়ালু মানুষ প্লাস দিয়ে টেনে টেনে কারো নখ খুলতে পারে না, একজন দয়ালু মানুষ কারো চুপ উঠায়া দিতে পারে না। এই 2 দিন ধরে ভাইরাল হয়েছে, ভাইয়ের চুপ উঠায় ফেলছে সম্পত্তির জন্য। আপনারা কি মনে করেন জাহিলিয়াতের চেয়ে ভালো জমানায় আমরা আছি? কি মনে করেন আপনারা? আল্লাহর একটা গুণ, আল্লাহ দয়ালু। এই গুণটা যদি বান্দা তার ভিতরে গ্রহণ করতে পারে, সমাজে আর কোনো অশান্তি থাকতে পারে না। কুরআনুল কারীমের সূরা ইউসুফের 92 নম্বর এই আয়াতকে ভিত্তি করে নবীজি কাবা শরীফের উঠানে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। সেই ভাষণের মধ্যে আল্লাহর নবী কি বললেন? নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যাও হে মক্কার মানুষেরা, হে মক্কাবাসী, তোমরা আমাকে 8 বছর আগে এখান থেকে বিতাড়িত করেছিলে, আমার সাহাবীদের উপরে অত্যাচারের, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলে, আমার বিলালের বুকের উপরে পাথর চাপা দিয়েছিলে,
আমাকে তায়েফের জমিনে রক্তাক্ত করেছিলে। আজ আমি বিজয়ীর বেশে মক্কা, সম্পূর্ণ মক্কা যখন আমার করাকস্ত হয়েছে, আমার হাতের মুঠোতে এসেছে, আজ আমি আল্লাহর গড় কাবা শরীফের উঠানে দাঁড়িয়ে বলছি, ইযহাবু ফান্তুমুত্তুলাকা, আজকে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নয়। কোনো প্রতিশোধ? বলেন, এরকম একজন রাজনীতিবিদ আমাদের দেশে আছেন যে আমি কোনোই প্রতিশোধ নিব না, না বলে নাকি বলে যাই ক্ষমতায় দেখে নিব? কথা কোন ঠিক না বেটি? ক্ষমতায় যাওয়ার আগেই যে দেখা দেখে, আর ক্ষমতায় গেলে যে কি দেখবে এটা বোঝা যায় না। পৃথিবীর ইতিহাসে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, ইউরোপের বিভিন্ন দেশ একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর নাম বলেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, কোনো প্রতিশোধ নেয় নাই। আজ প্রতিদিন গাজায় শতাধিক শিশু মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এরা শান্তির কথা বলে। কিসের কথা বলে? শান্তির কথা বলে। আসলে অশান্তি। শান্তির নামে কি? অশান্তি, অরাজকতা, জুলুম, নির্যাতন। একবিংশ শতাব্দীতে এসে এই মিডিয়ার যুগে, টেলিভিশনের যুগে, স্যাটেলাইটের যুগে, এই ইন্টারনেটের যুগে, আজ একবিংশ শতাব্দীতে 2025 সালে এসে না খেয়ে হাড্ডি কঙ্কাল হয়ে বাচ্চা মারা যাবে, এটা পৃথিবীর মুসলমানরা কিভাবে বরদাস্ত করছে? সমস্ত মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় জবাব দিতেই হবে। সহ্য করা যায় না। আপনার বাচ্চা খাট থেকে নিচে পড়ে গেলেই আপনার মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, খাট থেকে নিচে পড়ে যদি কপালে একটা গোটা উঠে, তাইলে ক্লিনিকে নিয়ে যান না? আর ওখানে খাবার আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এমন নির্মমতা আর আছে? নবীজি যখন হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায়, মক্কায় নবীজিকে বিরক্ত করত কাফেররা। মদিনায় গিয়ে দেখলেন নবীজিকে ডিস্টার্ব করে এরকম গোষ্ঠী আছে 5টা। কয়টা? ইহুদি, খ্রিস্টান, কাফের, মূর্তি পূজারী, মুশরিক, আর হচ্ছে মুনাফিক। মুসলমানদের মাঝে মুনাফিক। এই 5 সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব। এর সাথে মদিনার বড় 2টা সম্প্রদায় ছিল, আউস এবং খাজরাজ। আউস এবং খাজরাজ, তাদের মধ্যে দ্বন্দ্ব। এবং সেই দ্বন্দ্ব শুধু স্বাভাবিক দ্বন্দ্ব নয়, যুদ্ধ আর যুদ্ধ। 12টা গোষ্ঠী। কয়টা? 12টা গোষ্ঠীকে আল্লাহর রাসূল ডাকলেন, আসো। উঠান বৈঠক করলেন। কি বৈঠক? উঠান বৈঠক বুঝেন? উঠান বৈঠক করলেন নবীজি 12টা সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে। মিটিং এর মধ্যে নবীজি বললেন, এভাবে তো মারামারি চলতে পারে না, এভাবে তো গোষ্ঠী গোষ্ঠী হামলা, মামলা, মোকদ্দমা চলতে পারে না। আমরা পরস্পর একে অপরের ভাই হয়ে সমাজে চলতে চাই। কেউ কারো সম্পদ আত্মসাৎ করব না, কেউ কারো রক্তের উপর আঘাত করব না, কেউ কারো ইজ্জতের উপর আঘাত করব না, কেউ কারো সম্ভ্রমের উপর আঘাত করব না। সেটার জন্য আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, সাধারণ বোঝাপড়া, ইংরেজিতে বলে কমন আন্ডারস্ট্যান্ডিং, বাংলায় বলে সাধারণ বোঝাপড়া। আমাদের একটা সাধারণ বোঝাপড়া আসা দরকার। সেই সাধারণ বোঝাপড়া কি কি আমরা করব আর কি কি করব না, এটা লিখতে 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 টোটাল হইল 47টা ক্লজ। ইংরেজিতে বলা হয় ক্লজ, বাংলায় বলা হয় ধারা।
47টা ধারা সম্বলিত সনদ নবীজি প্রণয়ন করলেন, ইতিহাসে যেটার নাম মদিনার সনদ। সেই মদিনার সনদে ইহুদিদের কি অধিকার থাকবে, খ্রিস্টানদের কি অধিকার থাকবে, গোত্রে গোত্রে সম্প্রীতি কিভাবে রক্ষা করা যাবে, মদিনাবাসীদের সাথে বাহির থেকে কেউ এসে যুদ্ধ করতে চাইলে ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই মিলে সেটা প্রতিহত করবে। ওই দেখেন দেশপ্রেম, দেখছেন দেশপ্রেম, সবাই সেটা প্রতিহত করবে। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47টা ধারা সম্বলিত সনদ রচনা করলেন। দিস ইজ কল্ড দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিউম্যান কাইন্ড। মানব সভ্যতার ইতিহাসে এটা প্রথম, আমি আবার বলছি, মানব সভ্যতার ইতিহাসে এটা প্রথম লিখিত সংবিধান। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেউ দেখাতে পারবে না মদিনার সনদের আগে পৃথিবীতে কোনো সংবিধান ছিল, কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। দেখান, থাকলে নিয়ে আসেন। আমেরিকার গেটিসবার্গ স্পিচ, নিউ জার্সির গেটিসবার্গে দাঁড়ায়া আব্রাহাম লিঙ্কন বক্তব্য দিছিল। হ্যাঁ, এটাকে বলা হয় গেটিসবার্গ স্পিচ। আর কালোর কি অধিকার, সাদার কি অধিকার? কালো মানুষকে তো ইউরোপ আমেরিকায় মানুষই মনে করতো না। আমি ফ্রান্স গিয়েছি, বুঝছেন, ফ্রান্সে লন্ডনে তো 4-5 তলার পরিমাণ মাটির নিচে রেল লাইন আছে লন্ডনে। আমি নিজে দেখছি এবং চড়েছি। ফ্রান্সে মাটির নিচে, যেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এই যে মাটির নিচে 4-5 তলা পরিমাণ নিচে রেল লাইন তৈরি করলো, এগুলা মাটি করতে হয়েছে না? কে করছে? ওই কালাদেরকে দিয়ে এরা করাইছে। কালাদেরকে গোলাম মনে করতো এরা, এই সাদারা। কালোদেরকে এরা মানুষ মনে করে নাই, গোলাম মনে করতো, এদেরকে দিয়ে এগুলো কাজ করাইতো। ফ্রান্স তো কালোদের দেশ ছিল, দখল করছে সাদারা। আপনি ইতিহাস পড়েন, ফ্রান্স দেশের মালিক ছিল কালোরা, এদেরকে বিতাড়িত করে সাদারা দখল করছে। তো এই যে 5 তলা 6 তলা পরিমাণ মাটি কুড়ে এখানে যে রেল লাইন নির্মাণ করা হলো, হাজার হাজার শ্রমিক মারা গেছে এগুলা করতে গিয়ে। এগুলো দেখতে দেখতে আপনার নেলসন ম্যান্ডেলা সে প্রতিবাদ শুরু করেছে এবং সে তার জীবনে 27 বছর জেল কাটছে। আপনারা নাম শুনছেন না নেলসন ম্যান্ডেলা? এটা সেদিনের কথা, নেলসন ম্যান্ডেলা। আর আমার রসুল 1500 বছর আগে বিদায় হজ্জের ভাষণে বলেছেন, শোনো, আজ আমি তোমাদেরকে বলছি, আরবের উপর অনারবের কোনো আধিপত্য নাই, সাদার উপর কালোর কোনো আধিপত্য নাই, কালোর উপর সাদার কোনো আধিপত্য নাই, সমস্ত মুসলমান ভাই ভাই। তো 1500 বছর আগে যিনি হিউম্যান রাইটসের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন, আফসোসের বিষয় আজকে আমরা আমি ইউনিভার্সিটিতে পড়াই, আজকে আমরা ইউনিভার্সিটিতে কার্ল মার্কসের থিওরি পড়াই, লেনিনের থিওরি পড়াই, মাও সেতুংয়ের থিওরি পড়াই, আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি পড়াই। 90% মুসলমানের দেশে পশ্চিমাদের চাপিয়ে দেওয়া মার্কসিজম লেনিনিজম পড়ানো যায়, কোনো আপত্তি নাই। রসুলের মদিনার রাষ্ট্র পড়াইলে, ওমর আল ফারুকের রাষ্ট্র পড়াইলে আমাদেরকে মৌলবাদী বলা হয়। কথা ঠিক না? ঠিক বলে এ তো ইসলামপন্থী, এ মৌলবাদী। 90% মুসলমানের দেশ। এই কথা বলে কে? কিছু মুসলমানের বাচ্চারাই বলে। আসমান থেকে আসিয়ে বলেন নাকি ভাই? কিছু মুসলমানের সন্তানরাই তো এই সমস্ত কথা বলে। প্যার হাজিরিন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম সনদ প্রণয়ন হলো মদিনার সনদ। আর এই মদিনার সনদ দিয়ে নবীজি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আমি শেষের দিকে আসছি কথা, এই মদিনার সনদ দিয়ে নবীজি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম। আমি রিপিট করছি, পৃথিবীর ইতিহাসে প্রথম ওয়েলফেয়ার স্টেট। ইংরেজিতে বলা হয় ওয়েলফেয়ার স্টেট, বাংলায় বলা হয় কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র কি?
আমি একটু আগে বলছিলাম, বুঝাই দিব আপনাদেরকে। যেই রাষ্ট্রে যার চাকরি আছে আর যার চাকরি নাই, বুঝেননি আমার কথা? যার চাকরি আছে আর যার চাকরি নাই, সকলের খাবারের ব্যবস্থা রাষ্ট্র করবে, সেই রাষ্ট্রের নাম কল্যাণ রাষ্ট্র। আমাদের দেশে এই ব্যবস্থা আসেনি। যার চাকরি নাই তারে সরকার টাকা দেয়নি। যার চাকরি আছে আর যার চাকরি নাই, উভয়ের খাবারের ব্যবস্থা কে করবে? রাষ্ট্র। কে করবে? রাষ্ট্র। অর্থাৎ বিষয়টা হচ্ছে, রাষ্ট্র সকল বেকারদেরকে চাকরি দিবে। সেই চাকরি দিতে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, যাদেরকে চাকরি দিতে পারে না তাদেরকে রাষ্ট্র খাওয়ানোর ব্যবস্থা করবে। আমি কি বুঝাইতে পারলাম? আমার অভিজ্ঞতা থেকে বলছি, কানাডায় টরন্টোতে আমার এক ছাত্রর বাসায় আমি ছিলাম। এমন বড় একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ে প্রায় 200 পরিবার বসবাস করে। আপনারা এখন যেটা ফ্ল্যাট বলেন আর কি, ফ্ল্যাট বিল্ডিং, হাই রাইজিং বিল্ডিং, এখন 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, এরিয়া অনুযায়ী 10,000 টাকা এরকম স্কয়ার ফুট বিক্রি হচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাট আমাদের দেশে। আপনি আমেরিকায় যান, কানাডায় যান, লন্ডনে যান, এগুলোতে ফ্ল্যাটের কোনো দাম নাই। এগুলোতে দাম হচ্ছে ইন্ডিভিজুয়াল বাড়ি যাদের আছে, যাদের একখণ্ড জমি আছে, ওখানে সে একটা ছোট করে একটা বাড়ি বানিয়ে থাকে, ওই বাড়ির অনেক দাম। ফ্ল্যাট ব্যক্তি মালিকানাধীন বানানো যায় না ইউরোপ আমেরিকায়। ফ্ল্যাট বানিয়ে দেয় সরকার। যারা নিম্ন আয়ের মানুষ, লো ইনকামের মানুষ, এদেরকে সরকার ওই ফ্ল্যাটের মধ্যে থাকতে দেয়, যে তুমি ওই ফ্ল্যাট বিল্ডিংয়ে গিয়ে থাকো, আর যার পয়সা আছে বড় লোক, সে বাড়ি বানিয়ে থাকুক। আমাদের দেশে উল্টা না ঘটনা? আমরা আছে যে যত টাকার মালিক সে তত বড় ফ্ল্যাটের মালিক। ফ্ল্যাটে থাকা কি কোনো আরাম নাকি ভাই? না বাচ্চার খেলার জায়গা আছে, না বের হওয়ার জায়গা আছে, না গরু কুরবানি দেওয়ার জায়গা আছে। কোন না কথা ঠিক না বেটি? মারা গেলে দোয়াইবারও জায়গা নাই, লাশ রাখার জায়গা নাই। তো ফ্ল্যাট ভালো না আলাদা বাড়ি ভালো? হ্যাঁ, তো ওরা ওটারে গুরুত্ব দেয়, ফ্ল্যাটকে গুরুত্ব দেয় না। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, যেই সমস্ত মানুষদের আয় কম, ইনকাম কম, কিংবা একদম কাজ নাই। আমার এক বন্ধু মিশিগান, আমেরিকার মিশিগানে, সে শিফট হয়েছে। আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি আপনাদের মনে থাকবার জন্য। নিউ জার্সি থেকে শিফট হয়েছে সে মিশিগান, ওখানে বাড়ির দাম কম। তো আমি মিশিগান গিয়েছি, তো সে আমার সময় দিচ্ছে, নিয়ে বেড়াচ্ছে। তো আমি বললাম, তোমার কাজ কাম নাই? ওদের দেশে মানুষ একটু ব্যস্ত থাকে, কাউকে সময় দিতে পারে না। শনি রবি 2 দিন ছুটি, ওই 2 দিন আপনি মানুষকে পাবেন, আর কোনো দিন পাবেন না। তো সে পুরা সপ্তাহে আমার সাথে। আমি বললাম, তোমার কাজ কাম নাই? কয়, না, নতুন এখানে আসছি তো এখনো কাজ ম্যানেজ করতে পারি নাই। তো আমাকে বলে চলো আজকে তোমাকে আমি একটা জিনিস দেখাবো। তো ওর সাথে আমি গেলাম। আমাদের যে সিটি কর্পোরেশন, ওটাকে আমেরিকায় বলে কাউন্টি অফিস। কাউন্টি অফিস। তো কাউন্টি অফিসে সে আমাকে নিয়ে গেছে। ওখানে ওই সিটি কর্পোরেশনের এলাকার যাদের কাজ কাম নাই, বেকার, তাদের সার্বিক অবস্থা জানবার জন্য, বুঝবার জন্য একটা সেকশন আছে। ওখানে প্রতি সপ্তাহে গিয়ে তাকে রিপোর্ট করতে হয়। ওই দিন ছিল বুধবার, তার রিপোর্টিং ডে। সে আমাকে নিয়ে গেছে। তো ওরা জিজ্ঞেস, মনে হচ্ছে যে একজন অফিসার আসছেন। ও যাওয়ার পরেই চেয়ার থেকে উঠে দাঁড়াইলো, স্যার আপনার কি করতে পারি? দেখেন একটা বেকার মানুষ গেছে, আর অফিসার দাঁড়ায় বলতেছে, স্যার আপনার জন্য কি করতে পারি? ইংলিশে বলতেছে আর কি। তখন সে বলতেছে যে আমার আজকে রিপোর্টিং ডে। তখন বলছে, আপনার আইডি বলেন। তো আইডি বলছে, জি স্যার বসেন। তারপরে ফাইলটি, তো আপনি কাজ পাচ্ছেন না কেন? তো কোথাও কি অ্যাপ্লাই করছেন? এগুলো তারা আবার নোট ডাউন করতেছে। যতদিন কাজ না পাবে ততদিন তারা তাকে প্রতি সপ্তাহে টাকা দিবে। এটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট। কি স্টেট? এই ওয়েলফেয়ার স্টেট আজকের আমেরিকার কনসেপ্ট নয়। মুসলমানের সন্তানদের এটা বুঝতে হবে। এই ওয়েলফেয়ার স্টেটের জনক হচ্ছেন আমার রসুল। আপনারা বলবেন প্রমাণ? নবীজি সর্বপ্রথম মদিনা রাষ্ট্র গঠন করে
ওই 12টা সম্প্রদায়কে এক করলেন। দেশের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ চলবে না, এটা হলো সনদ। দেশের বিরুদ্ধে কেউ কারো ভিতরে যুদ্ধ করা চলবে না, বহিরাগতদের হামলা আমরা একত্রিত হয়ে মোকাবেলা করব। আর সবাই আমরা জাকাত দিব, সেই জাকাতের টাকা যেখানে জমা হবে সেটার নাম বাইতুল মাল। বাইতুল মাল খাওয়ার জন্য নয় ভাই, বাইতুল মাল দল চালানোর জন্য নয়, বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রের গরিব মানুষদের হক। কথা কি বুঝতেছেন? কিসের ভিত্তিতে? জাকাতের ভিত্তিতে নবীজি প্রতিষ্ঠা করলেন বাইতুল মাল, জাকাত দাও। ইয়েমেনের জাকাত উসুল করার জন্য একজনকে আল্লাহর রসুল পাঠালেন। তিনি এসে নবীজির সামনে জাকাত, আপনারা জানেন কোরআন শরীফের আয়াতে আছে, জাকাত যিনি আদায়কারী কর্মকর্তা বা কর্মচারী, রাষ্ট্র যদি, আমাদের দেশে তো রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের ইসলামিক ফাউন্ডেশন কিছু জাকাত নেয়, কিন্তু খুব ভালো সিস্টেমেটিক নাই আমাদের দেশে, আমরা নিজেরাই জাকাত দেই, ঠিক না? যদি আপনার রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, তাহলে আপনি ব্যক্তিগতভাবে জাকাত দিতে পারবেন না, সেই জাকাতের টাকা দিবেন রাষ্ট্রের কোষাগারে। কেন? এটা কেন আল্লাহ বিধান করেছেন? আপনি যদি কাউকে জাকাতের টাকা বিলি করেন, জাকাতের লুঙ্গি বিলি করেন, জাকাতের শাড়ি বিলি করেন, যেই লোক আপনার কাছ থেকে এসে জাকাতের টাকা, লুঙ্গি, শাড়ি গ্রহণ করবে, যদিও সে আপনি তাকে জাকাতের টাকা দিচ্ছেন, তারপরও সারা জীবন আপনার সামনে তার মুখটা ছোট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম এই ব্যবস্থা রাখে নাই। ইসলাম বলছে টাকা জমা হবে রাষ্ট্রের কোষাগারে, রাষ্ট্র থেকে জাকাত দেওয়া হবে, কে দিচ্ছে আর কাকে দিচ্ছে কেউ জানবে না। জাকাতের টাকা এটা কার? তখন কি আর কেউ কারো কাছে ছোট হওয়ার প্রশ্ন আসে? নাই, এটার নাম ইসলাম। ইসলাম গরিবকে অসম্মান করে না, ছোট করে না। তো জাকাত নবীজি জাকাত উসুল করে বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন। জাকাত আদায় করার জন্য এক একজনকে পাঠাচ্ছেন, তুমি যাও সিরিয়া, তুমি যাও মিশর, তুমি যাও অমুক জায়গায়। জাকাতের টাকা থেকে জাকাত আদায়কারী কর্মকর্তা কর্মচারীর বেতন দেওয়া জায়েজ আছে, হ্যাঁ। তো বেতন দিয়ে আল্লাহর রসুল পাঠাচ্ছেন। একজন এসে নবীজির সামনে 2টা পুতলা রাখলেন, একটা একটু বড়, একটা একটু ছোট, রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে জাকাত, বড়টা কি জাকাত, আর ছোট পুতলা ওটা আমাকে ওই এলাকার মানুষরা হাদিয়া দিয়েছে। কি দিয়েছে? নবীজি চেহারা মুবারক লাল হয়ে গেল। নবীজি বললেন, ঢালো এগুলো এখানে, ঢালো। আগে ডালাইলেন, আগে কি করলেন? ছোট পুতলার গুলা বড় পুতলার উপরে ঢালাইলেন, ঢালো এগুলো এখানে। এবার তুমি বলো, তুমি যদি ওখানে জাকাত আদায়ের কর্মকর্তা কর্মচারী হয়ে না গিয়ে তোমার মায়ের ঘরে, বাবার ঘরে বসে থাকতে, ওই এলাকার মানুষ কি তোমার বাড়িতে এনে হাদিয়া দিত? বলেন দিত? তার মানে এটা হাদিয়া নয়, এটাও জাকাত। যদি কোনো অফিসার ভূমি অফিসে বসে আছেন, থানায় বসে আছেন, হ্যাঁ, ভূমি অফিস তো আমাদের কারখানা, ঠিক কিনা বলেন? ভূমি অফিসে অফিসার বসে আছেন, থানায় অফিসার বসে আছেন, সব অসৎ আমি বলছি না, সৎ অফিসার আছেন, সৎ পুলিশ অফিসার আছেন না? আছে। সৎ সচিব আছে, সৎ আমলা আছে, সৎ রাজনীতিবিদ আছে, সৎ এমপি আছে, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। এখন কেউ যদি বলেন আমি তো চাই নাই, আমাকে এমনিই দিয়া গেছে, বলে না? তাকে বলবেন, আপনি এই চেয়ারে না বসিয়ে আপনার বাপের বাড়ি বসে থাকেন, দেখেন এমনি দেয় কিনা। এই চেয়ারে আপনাকে বসানো হয়েছে রাষ্ট্রের বেতন দিয়ে এই দায়িত্ব পালন করার জন্য, হাদিয়া গ্রহণ করার জন্য নয়। বুঝেন নাই কথা? মহতারাম হাজিরিন, শেষ করছি। তো নবীজি এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন আর ঘোষণা দিলেন। ওই যে বাইতুল মাল যখন প্রতিষ্ঠা হয়ে গেল, তখন নবীজি ঘোষণা দিলেন, মদিনা এবং মদিনার আশপাশ, আমার এই মদিনা রাষ্ট্রের ভেতরে কোনো ঋণগ্রস্ত মানুষ থাকলে জানিয়ে দাও,
সে যেন আমার বাইতুল মালের তহবিল থেকে টাকা গ্রহণ করে তার ঋণ মুক্তি হয়। পড়বেন না সুবহানাল্লাহ? কোন কন্যা দায়গ্রস্ত পিতা থাকলে তাকে জানিয়ে দাও, সে যদি তার মেয়েকে বিয়ের ব্যবস্থা না করতে পারে সে যেন বাইতুল মালে আসে। কোন অসহায় মানুষ তার যদি আহার বিহার খাবার গ্রহণ করার মতো প্রয়োজনীয় রসদপত্র তার গড়ে না থাকে তাকে জানিয়ে দাও, তার জন্য বাইতুল মাল উন্মুক্ত আছে। পড়েন সুবহানাল্লাহ। এখন কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, সেও রাষ্ট্রের গরিব মানুষের টাকা আত্মসাৎ করে। আপনারা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন, যিনি রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। শুনছেন না হুজুরদের কাছ থেকে বয়ান? রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। একদিন নবী উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু গিয়ে এক ঘরের পাশে শুনলেন দুইটা মহিলা কথা বলছে। তিনি দাঁড়াই গেলেন, দেখি কি বলে শুনি। বাইরে আড়াল থেকে, তখন তো ভাই এরকম বিল্ডিং ছিল না, বেড়ার ঘর, দাঁড়ায় শুনতেছেন কি বলে। শুনলেন কনভারসেশন, শুনে বুঝলেন মা আর মেয়ে। তোদের জীবিকা নির্বাহের জন্য, ফ্যামিলি চলার জন্য একটা গাভী আছে বা একটা ছাগল আছে, যেটার দুধ বিক্রি করে তারা সংসার চালায়। তো মা বলছে দুধের মধ্যে একটু পানি মিক্স করে দাও, তাহলে ওজন বেড়ে যাবে, আমরা একটু লাভ বেশি পাবো। মেয়ে বলছে এই কথা যদি উমর শোনেন তোমার কল্লা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন শাসক কাকে বলে? শাসকের অনুপস্থিতিতে শাসকের আইনকে ভয় পাওয়ার নাম হচ্ছে আসল শাসন ব্যবস্থা। এখানে কি উমর হাজির? তারা তো জানে না। মেয়ে বলছে উমর শুনলে তোমার গর্দান থাকবে না। মা বলছে এত রাত্রে উমর কোথার থেকে শুনবে? তখন মেয়ে বলছে মা বুঝলাম উমর শুনবে না, উমরের আল্লাহ কি শুনবে না? হাই হাই, সুবহানাল্লাহ বলেন। তুমি যে আল্লাহকে সেজদা করো সেই আল্লাহ শোনেন না? তো সেই আল্লাহ যদি শোনেন তাহলে তুমি কেমনে বাটপারি করবে? এই ঘটনা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ওই বাড়িতে দূত পাঠাইলেন, প্রতিনিধি পাঠাইলেন, ফেরাসা পাঠাইলেন। পাঠিয়ে বললেন যাও ওই মহিলাকে আর তার মাকে আমার দরবারে ডাকো। এরা বয়ে তো অবস্থা খারাপ, যে গত রাত্রের কথা মনে হয় উমরের কানে চলে গেছে, হ্যাঁ আজকে ফাঁসি হয়ে যাবে। ভয়ে ভয়ে তারা উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন মাগো আমাকে মাফ করে দাও। প্রথমে বলতেছেন আমাকে মাফ করে দাও, যে তোমার দুধ বিক্রি করে তোমার পরিবার চলে না, তুমি পানি মিশানোর চেষ্টা করতেছো তোমার পরিবার চালানোর জন্য। আমি যে তোমার এই খবর জানি না এটাও আমার একটা অপরাধ। সুবহানাল্লাহ বলেন। তোমার কি লাগবে নিয়ে যাও, বাইতুল মাল থেকে তোমার কি লাগবে নিয়ে যাও। আমি আরো লম্বা কথা সংক্ষেপ করে বলছি। আর যাওয়ার সময় বললেন আমার একটা প্রস্তাব আছে, যদি তুমি মেহেরবানি করে গ্রহণ করো। মহিলা বলছে আল্লাহ জানে কি যে বলে। উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন মাগো যেই ঘরে এরকম একটা মেয়ে আছে, যেই মেয়ে রাতের অন্ধকারে উমরকে ভয় করে, যেই মেয়ে দরজা জানালা আবদ্ধ অবস্থায় আল্লাহকে ভয় করে, এমন মেয়ে আমার ঘরে যদি ছেলের বউ করে আনতে পারি। সুবহানাল্লাহ। আমরা এখন হুজুর বলেন, পিসাব বলেন, হুজুর মাফ করবেন, হুজুর বুজুর্গ যা আছেন, ছেলে যদি আমেরিকার সিটিজেন হয় আর কিচ্ছু দেখার দরকার নাই। কথা ঠিক নি ভাই? এখানে মদ খায় না কি করে এটাও দেখার দরকার নেই। ছেলে যদি ব্রিটেনের সিটিজেন হয় ওইটা হইলে আমার হইছে, আর ছেলে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের যদি কিছু হয় তাইলে তো আর কোনো কথাই নাই। তাকওয়া পরহেজগারি এগুলো এখন আসেনি ভাই। ফারুকে আজম ওনার ছেলের জন্য যে মেয়েকে পছন্দ করলেন সেই মেয়ে কোটিপতি নাকি উচ্চ মাপের বুজুর্গ তাকওয়াবান, যিনি রাতের অন্ধকারে আল্লাহকে ভয় করে।
তাকে হযরত ওমর তার ছেলের পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শেষ করছি। আজ সারা পৃথিবীতে হত্যাকাণ্ড, বাংলাদেশে নাই বললাম, বললে বলবে, এখন তো কথা বলবে যে আওয়ামী লীগ, আরেক মুশকিল, বুঝছেন না? আরেক মুশকিল না? আওয়ামী লীগ কি আমরা ফেরেশতা বলতেছি নাকি? আওয়ামী লীগ আর আমলে কি খুন খারাপি হয় নাই? হয়েছে। আমরা তো কোনো খুন খারাপির পক্ষে না। কালকের পত্রিকায় দেখছি বুড়িগঙ্গায় গত 1 বছরে 40টা লাশ ভেসে উঠেছে, 33টার পরিচয়ই পাওয়া যায় নাই। নাউজুবিল্লাহ পড়ে। এই হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে এই ব্যক্তি বিচার বহির্ভূতভাবে, আমি আবার বলছি, বিচার বহির্ভূতভাবে অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। পড়েন নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনার চোখের সামনে কাউকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিংবা অসুস্থতার কারণে চিকিৎসার অভাবে কেউ মরে যাচ্ছে, তাকে যদি আপনি চিকিৎসা করে বাঁচায়া দেন, কোনো মানুষকে যদি রাস্তায় মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনি যদি চেষ্টা করে তাকে বাঁচায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি একজন মানুষকে জিন্দা রাখার চেষ্টা করে, সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে রাখলো। নবীজি বলছেন, কাতলুল মুমিন আযমু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। কি মারাত্মক কথা! নবীজি বলছেন, একজন মুমিন মুসলমানকে হত্যা করা গোটা পৃথিবী ধ্বংস করে দেওয়ার সমান। গোটা পৃথিবী ধ্বংস করে দেওয়ার সমান একজন মুমিনকে হত্যা করা, গোটা পৃথিবী ধ্বংস করে দেওয়ার সমান। প্যার হাজিরিন, আমরা যে কথা বলছি এটা আমার একদম চূড়ান্ত শেষ কথা। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা স্বপ্ন দেখি, যেই রাষ্ট্রে খুনাখুনি থাকবে না, রাহাজানি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মানুষরা রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারবে। এমন একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। চাই কি চাই না? চাইলে মুখ বন্ধ রাখলে চলবে না, আপনাকে হক কথা বলতে হবে। আপনি যদি মুখ বন্ধ রাখেন, যদি মনে করেন যে আমি তো ঠিক আছি, কালকে যে আপনার পিঠে বাড়ি পড়বে না তার কোনো নিশ্চয়তা নাই। ঠিক না বেটি? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জিহাদি আফদালু। নবীজি গো, সর্বোত্তম জিহাদ কোনটা? সব থেকে বড় জিহাদ কি? নবীজি বললেন, কালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। কুশাসক। কি শাসক? কুশাসক। কোরআনের আইন মানে না, নবীর সুন্নাহ মোতাবেক দেশ চালায় না, ইসলামী শরীয়তকে অবজ্ঞা করে, এমন শাসন ব্যবস্থার বিরুদ্ধে জীবন বাজি রেখে সত্য কথা বলার নাম সর্বোত্তম জিহাদ। আপনি যদি হক কথা বলেন, সাদাকে সাদা, কালোকে কালো, এটার নাম জিহাদ। এটার নাম কি? আর এই জিহাদের উদ্দেশ্য হচ্ছে মদিনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কি রাষ্ট্র? মদিনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেই রাষ্ট্রে এতিম, অসহায়, বিধবা, বিধবা, অনাহারী মানুষদের অধিকার আল্লাহর রাসূল প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকবার
সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আরেকবার হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি, আরেকবার হযরত বায়েজিদ বুস্তামির আদর্শ দিয়া এই দেশকে আবাদ করে দিন। সবাই বলুন আমিন। একটা কথা শেষে বলি, যারা শাহজালালকে বাদ দিয়ে, শাহ মাখদুমকে বাদ দিয়ে, বায়েজিদ বুস্তামিকে বাদ দিয়ে, আমানত শাহকে বাদ দিয়ে, মাইজ ভান্ডারকে বাদ দিয়ে, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, এদেশে 700 বছরের ইতিহাস, 700 বছরের ইতিহাস শাহজালালের ইতিহাস, এদেশে 1000 বছরের ইতিহাস ওলি আল্লাহদের ইতিহাস। সুতরাং আউলিয়ায়ে কেরামকে বাদ দিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমার বক্তব্যের উপসংহার, শেষ কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় বসবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে, কিংবা দল যখন ক্ষমতায় যাবে, আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের উপরে আল্লাহ পাক 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? আপনারা শুনলে বুঝতে পারবেন কি দায়িত্ব এরা পালন করতেছে, শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে তাদের দায়িত্ব হচ্ছে তারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। 2 নম্বর হচ্ছে তারা যাকাত আদায় করবে। 3 নম্বর হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে। আর 4 নম্বর হচ্ছে সমস্ত অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সুতরাং নামাজ কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব, যাকাত আদায় করা রাষ্ট্রের দায়িত্ব, সৎ কাজের আদেশ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখাও রাষ্ট্রের দায়িত্ব। খুন হচ্ছে আপনি বিচার করছেন না, সুদ খাচ্ছে আপনি বিচার করছেন না, জেনা করছে আপনি বিচার করছেন না, নারীর ইজ্জত নষ্ট করছে আপনি বিচার করছেন না, তার মানে ওয়ানাহাউ আনিল মুনকার এটা আপনি পালন করছেন না। এর জন্য আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সুতরাং আসুন, পারি বা না পারি, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে আমরা আমাদের জায়গা থেকে, প্রত্যেকের যার যার জায়গা থেকে চেষ্টা করি অন্তত পক্ষে আল্লাহ যেন এই জমিনে কোরআনের আইন, রসুলের সুন্নাহ, আমার রসুলের আদর্শ, আউলিয়ায়ে কেরামের আদর্শ দিয়ে আমরা যেন একটা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলুন আমিন। আমাকে প্রতি বছর এখানে অত্যন্ত মহব্বত করে হুজুর দাওয়াত করে আনেন। আমি হুজুরের প্রতি এবং দরবারের শাহজাদাগণ যারা আছেন, বিশেষভাবে কাজী খালেদুর রহমান হাশেমি সাহেব, কাজী শাহেদুর রহমান হাশেমি সাহেব সহ, এবং এই দরবার পরিচালনা কমিটিতে আপনারা যারা আছেন, এই মাহফিল আঞ্জুমানে আশিকানে মুস্তফা সংগঠনে যারা আছেন, তরুণ পরিষদে যারা আছেন, যারা আমাকে বারবার মহব্বত করে এখানে ডাকেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর হুজুরের কাছে দোয়া চাচ্ছি, হুজুর আমি শনিবার 6:40 আমার ফ্লাইটে আমেরিকা যাচ্ছি। ঈদে মিলাদুন্নবী ইসলাম আর কিছু মাহফিল নিয়ে ওখানে গৌসিয়া কমিটি নিউ ইয়র্কের প্রোগ্রামে আমি প্রধান অতিথি হয়ে যাবো ইনশাল্লাহ। গৌসিয়া কমিটি নিউ ইয়র্কে অনেক, আলহামদুলিল্লাহ, আমরা যাওয়ার পর থেকে জালাল শাহ হুজুর গিয়ে শুরু করে দিয়েছিলেন ইউএসএ আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রথম জালালউদ্দিন আল কাদরি হুজুর। এরপরে আমরা তো যাচ্ছি, আমি এবার নিয়ে আমার 5 বার হবে। আমরা গিয়ে আলহামদুলিল্লাহ গৌসিয়া কমিটির ভাইদেরকে, আহলে সুন্নাতের ভাইদেরকে একত্রিত করার চেষ্টা করতেছি। আল্লাহ যেন সেটা কবুল করে। সবাই বলুন আমিন। কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।